এক মাস ধরে নাসিরউদ্দিন হোজ্জা গোশত খায় নাই, গরুর গোশত কিনেছে গাংনীর বাজার থেকে। এসে স্ত্রীর বলছে, স্ত্রী অনেকদিন ধরে গরুর গোশত খায় না, রান্ধো, সুন্দর করে টেস্ট করে রান্না। কি করে রান্না? টেস্ট করে রান্না। আমি গোসল করতে গেলাম, এই যে ঘাট আছে, আপনাদের ঘাট আছে তো নাকি, সানঘাট, এই সানঘাটে গেলাম, গোসল করে আসবো, তারপরে খাবো। স্ত্রী রান্না করে, স্ত্রী তো অনেকদিন ধরে খায়নি, স্ত্রী আচ্ছা করে কায়দা করে মেরে দিয়েছে, এক কান করে চাকতি চাকতি 1 কেজি শেষ। এরম নারী আছে না নাই? স্বামীর চুরি করে, টাকা পয়সা মানি ব্যাগে রাখলো, যা পরের দিন দেখে যে তা নাই। এরম আছে না নাই? মানি ব্যাগে থাকে না, ফল ফসল হইলে চুরি করে আব্দুলির মার বলে থইছে, তুই গোপনে ইচ্ছানে যখন আমাদের খুকার বাপ বাজারে যাবে তোর কাছে 5 কেজি দুবা নে, টাকাটাও গোপনে দিবি। স্বামীর চুরি করা যাবে? যাবে না, ওটাও চুরি। এই চুরি করা যাবে না। যদি সন্তানদের প্রয়োজনে হয়, যদি আপনার সাংসারিক প্রয়োজনে হয়, যে স্বামী দিতে চায় না, সেক্ষেত্রে চুরির দরকার নেই, বেচবেন। তবে এটা চুরি মনে করে না, এটা বেচবেন সংসারের জন্য। আপনারও অধিকার আছে না নাই? সংসারে স্ত্রীর অধিকার আছে না নাই? চুরি করে বেচা যাবে, এমনি বেচবেন, জানলি জানবে নাই, খুন করি ভালো, সমস্যা কি? ও আমার ভাইয়েরা, এখন এক কান করে চাকতি চাকতি সব শেষ। নাসিরউদ্দিন হোজ্জা এসে বলছে, সরষের তেল দাও। সরষের তেল দিয়ে সরষের তেল গায়ে মাখতেছে আর বলছে, নিয়ে আসো, নাল পড়তেছে। অনেকদিন ধরে খাই না গরুর গোশত। এখন যখন এই স্ত্রী করিস কি গোশত না নিয়ে আসে, একটা বিড়াল ধরে নিয়ে, বিড়ালের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে, কিনে আইছে বিড়াল। এটি বলছে, তোমার কবার করে কলা, এই বিড়ালটা ফেলাই দিয়ে আসো, ফেলাও, এই বিড়ালটা সমস্ত গোশ খেয়ে ফেলছে। স্বামী বলতেছে, স্ত্রী সত্যি কি খেয়েছে? বিশ্বাস করছো না? আমার তালাক দিয়ে দাও, যদি বিশ্বাস না করো আমার তালাক দিয়ে দাও, আমি কার সাথে সংসার করছি? এরম নারী আছে না নাই? কিছু হইলেই খালি তালাক চাই। আমি কই, তালাক চাও কোনমুখী? তোমার পছন্দ করতে যেয়ে যারা বিবাহিত তারা জানেন কতটা মেয়ে দেখতে হয়েছে। অনেকে 100টাও দেখে। কয়টা? 100টা। এই 100টা মেয়ে চাচাজি বিয়ের সময় 100টা মেয়ে দেখার জন্য, প্রত্যেক মেয়ে দেখার সময় কিছু হাদিয়া দিতে হয়েছে না হয় নাই? ফল ফ্রুট নিয়ে যেতে হয়েছে, মোটরসাইকেলের তেল কিনতে হয়েছে। যদি 1000 করেও খরচ হয়, তাহলে কয় হাজার খরচ হয়েছে? 100টা মেয়ের পিছনে 1000 করে খরচ হলো 1 লাখ। শুধু তো চয়েস করতে যাইয়ে, কথা কয় না, শুধু বউডারে চয়েস করতে যাইয়ে কয় টাকা গেছে? 1 লাখ টাকার। কিছু হলেই কবা তালাক দাও, পাকামো নাকি? এত সহজ? আর যারা ঘন ঘন তালাক চাই, বিশ্ব নবী বলেছেন, ওরা যত যাই করুক, যত নামাজি হোক, রোজাদার হোক, স্বামীর কাছে যারা বারবার তালাক চাই, ওরা জান্নাতে যাবে। মা বোনদের শুনে রাখার দরকার আছে। ও আমার মা বোনেরা, মা বোনদেরও গান শোনাবো, সময়ের আগে আমি সব কভার করার চেষ্টা করব। ভাইরা আমার, তারপরে কি করলো? বিড়াল এনে বলতেছে, বিড়ালে সমস্ত গোশ খেয়ে ফেলা হয়েছে। তোমার বললাম ফেলে দিয়ে আসলে না। নাসিরউদ্দিন হোজ্জা ছিল খুব চালাক, ওই বিড়ালটা গলা দড়ি বান্ধা, ওইটা নিয়ে বলছে প্যাকেটে ভরি দাও। নিয়েতে গেছে গাংনীর বাজারে, যে মিটার আছে, মিটারে ওর বন্ধুর দোকান, বলছে ওজন দে। ওজন দিয়ে দেখে নেট 1 কেজি। বাড়ি এসে বলছে স্ত্রী, সত্যি কি বিড়ালে গোশত খেয়েছে? বলছে, এখনো তুমি অবিশ্বাস করো? না, আমি অবিশ্বাস করি না গো স্ত্রী, কারণ তুমি আমার প্রাণের স্ত্রী, আমার সোনার ময়না পাখি। কোন বাদশা বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। স্ত্রীর এরকম গান শোনানো যাবে না? যাবে না। স্ত্রীর শোনানো যাবে মকসেদের বোন না, মাথায় রেখেন। বোর শোনানো যাবে নিজের আপন বোর, মকসেদের বোন না, আবুলির বোন না। আর যদি নাম এই থেকে যায়, মিলে যায়, দয়া করে মনে করেন না যে আপনাদের বোর কথা বলছি, এটা রূপক নাম। ও আমার ভাইয়েরা, এখন স্ত্রীকে বলতেছে, ওগো আমার বেগম, আমার বড় দুঃখ হলো, এই বিড়ালেই তো গোশত খেয়ে ফেলাইছে। আমি বিড়ালটা ওজন দিয়ে আনলাম, দেখলাম বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার দুঃখ হইলো, যদি এইটাই সেই বিড়াল হয়, তাহলে আমার গোশত কই? আর যদি তাই না হয়, এইটা যদি গোশত হইতে হয়, তাহলে বিড়াল কই?
এই যদি গোশত হয় তা বিড়াল কই? আজকে মুসলমানদের অবস্থা 18 কোটি 16 কোটি মুসলমান, এই যদি মুসলমান হয় তাহলে বিড়াল কই? আর যদি এই বিড়াল হয় তা মুসলমান কই? কথা কি বুঝাতে পারিছি? মুসলমান আছে কিন্তু শুধু কুসুমুল্লাহ অনুষ্ঠান করে। কালকে ওই গত পরশুদিন মুসলমান হয়েছে, এইটা শুনে আমি যেখানে চুল দাড়ি সাইজ করি হিন্দু মানুষ বলছে ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি? তো বলছে যে ভাই যে মানে এখনো কি কুসুমুল্লাহ দিয়া লাগবে? তাই তো দিয়া লাগবে না। বলছে এই ভয়তেই তো আমরা আর পেরে উঠিনি। বোঝেন তালি অনেকেই আছে হিন্দু হাজাম পাড়া আমাকে যাচ্ছে না, মনে করে গেলেই কেটে দেবে, কয় না ও পাড়ায় যাবো না। কিন্তু না, মুসলমান তবে এক হিন্দু, সে এক মুসলমানের সুন্দর একটা কথা বলিল, বলছে তুইও যা আমিও তা, তুইও যা আমিও তা। মুসলমানের এক হিন্দু বলিছে, মুসলমান বলছিস দাঁত খুলি দেবো তোর বিয়াদব কোথাকার, তুই হিন্দু, তুই আমার বলিস তুইও যা আমিও তা। বলছে দোস্ত এত রাগ হইয়ে না, কথা শোনো আগে। তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সমান সমান একই বেতন পাই, একই দিনে একই তারিখে বেতন পাই। তুমি রোজার মাস রোজা রাখো না, আমিও রোজার মাস রোজা রাখি নে। তুমি এই দোকানে বসে চা খাচ্ছাও এখন, আমিও চা খাচ্ছি। তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি না। তোমার মুখেও দাড়ি নাই, আমার মুখেও দাড়ি নাই। তোমার বউ পর্দা করে না, আমার বউ পর্দা করে না। এমনকি আমি তোমার থেকে একটু ভালো আছি। তোমার ঈদের সময় কোনোদিন আমি ঈদের নামাজ পড়তে যাইনি, তোমার মসজিদে আমি কোনোদিন ঢুকিনি। কিন্তু আমার পুজোর সময় তুমি বলো উৎসব যার যার, নাকি পুজো যার যার উৎসব সবার। এই কথা বলে আমার পুজো এসেতে তুমি জিলেপি খাইয়ে যাও, কথা কয় না? আছে না নাই মুসলমান আজকে? তবে হ্যাঁ, তোমার সাথে আমার একটা পার্থক্য আছে গো, আছে রে। সেই পার্থক্য হইল তুমি কাটা আর আমি আকাটা। এখন কি এমন মুসলমান হবেন আপনারা, নাকি প্রকৃত মুসলমান হতে চান? প্রকৃত মুসলমান হতে চান কে কে? হাত উঁচু করে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমান যদি হতে হয় তাইলে ওই সাপ পাওয়া যাবে না যে বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা। যে সাপের হাত নেই, চোখ নেই, কান নেই, নাক নেই, হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জানত গোটা দুই আনত। চিন্তা করতে পারেন কোন সাপ? যেই সাপ হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, আবার সেই সাপ জানত গোটা দুই আনত। যে সাপ হাঁটে না, ছোটে না, কাটে না, কামড়ায় না, সে আবার জানতো হয়। এখন মুসলমান হয়েছে ওই হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, সেই মুসলমান জানতো, ওই আলেম ধরি আনতো, কথা কয় না? ওই আলেম লাগবে যে আলেম হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, কোনো কথা বলে না, কারোর আঘাত করে না, সেই আলেম আবার জানতো ওই গোটা দুই আনতো। তালিবাজ দেবো, তালিবাজ। আমার ভাইরা, সরকার আমাদের দেশের উন্নতিতে যত অবদান রেখেছেন, ইতিপূর্বে এত উন্নতি হয় নাই, বলেন ঠিক কিনা? এটা স্বীকার করার দরকার আছে না নাই? সরকারের বিপক্ষে কথা বলার কোনো প্রশ্নই নেই, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলারও কোনো প্রশ্নই নেই, রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো দরকারও নেই। কিন্তু কয়দিন আগে সাতক্ষীরায় এক চেয়ারম্যান বসা আমার পাশে, আমি বললাম চেয়ারম্যান সাহেব, যদি আল কোরআনের আইন কায়েম হয়ে যেত তাইলে চেয়ারম্যান, আপনি যত বড় চেয়ারম্যান হন, যদি আপনি তিরানের ওই যে বিধবা ভাতার কার্ড যদি শালীর নামে দিতেন। কার নামে? বিধবা ভাতার কার্ড। কের কার্ড? বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে। মানুষ জিজ্ঞেস করছে তোমার শালী বিধবা ভাতার কার্ড পাই কিভাবে? বলছে আমার শালীর তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তাই শালীর নামে বিধবা ভাতার কার্ড, কারণ তার স্বামী নেই। আইন তো ঠিক আছে, আইন ঠিক আছে না? আইন ঠিক আছে। আমি বললাম যদি এমন কোন কাজ করতেন, যদি তিরানের চালগুলো আপনার গোডাউনে ঢুকাতেন, আমার প্রধানমন্ত্রী কত কিছু দিচ্ছে দেশের জন্য, আমার পরিকল্পনা মন্ত্রী বলেছে আমরা দিই 100 টাকা, আর ওই নিচেই যেয়ে পাই কত 5 টাকা কইছে,
কে বলেছে? এটা কি আমার কথা না মন্ত্রীর কথা? মন্ত্রীর কথা বলা যাবে তো? আমার অত দূর যাওয়ার দরকার নেই। এই যে দেখেন সামান্য এই কয়েকদিন আগে সরকারের কি এতই টাকার অভাব যে সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী উনি এসেছেন, সেই স্টেজ ভেঙে পড়েছে। তার থেকে এই স্টেজ তো মনে হয় মজবুত আছে, এতগুলো আলেম উলামা আর সবার কান্দে দুটো করে ফেরেস্তা আছে না নাই? তাহলে এই ফেরেস্তা আবার শুধু তো নেই, গুনাহ আছে, সোয়াব আছে, এর একটা ওজন আছে। তাহলে এতগুলো নিয়ে স্টেজ কোন রকম দেখাইলো না, কটমটো করলো না, আর ওই স্টেজ ভেঙে পড়ে গেল। এখন আমি যদি বলি তাহলে খেলা হবে কিভাবে, তখন এটা রাজনীতির কথা হয়ে যাবে। হ্যাঁ, আগেই যদি স্টেজ ভেঙে যায় তাহলে কিভাবে খেলা হবে? এই স্টেজ গুলো শক্তিশালী করে বানানোর দরকার আছে না নাই? তুমি স্টেজ বানাবা তো খারাপ করে, আর আমি বললি দোষ হয়ে যায়। আমার প্রধানমন্ত্রী ব্রিজ বানাইনোর জন্য দিলে রড, আর তুমি সেখানে বাস ঢুকিয়ে দিলে। আমি বললাম, তুমি বললে রাষ্ট্রবিরোধী। এটা কি রাষ্ট্রবিরোধী না রাষ্ট্রের পক্ষে? রাষ্ট্রের পক্ষে, কারণ আমার প্রধানমন্ত্রী টাকা দিয়েছে, কাগজ দেয় নাই। কথা কয় না? আমি প্রধানমন্ত্রীর পক্ষের লোক, আমি নৌকার লোক, কারণ আমার প্রধানমন্ত্রী রড কিনে দিল, তুমি ওখানে বাস ঢুকাই দিলে। তুমি তো এই বাস দিয়ে আমার প্রকারান্তে আওয়ামী লীগের ক্ষতি করলে, সরকারের ক্ষতি করলে, আমার নৌকা মার্কার ক্ষতি করলে। আমি আবার জিজ্ঞেস করলাম যে বাস কেন? বলছে হুজুর আপনারা তো হুজুর বোঝেন না, খালি মিলাদ পড়াই বেড়ান। আমি বলছি কে বুঝি না মানে? বলছে সায়েন্স সম্বন্ধে ধারণা নেই। আমি বললাম সায়েন্স কি খাতে হয়, খাতি হয় না মাথায় মাখতে হয়? বলছে এই তো হুজুর সায়েন্সই তো বোঝেন না, সায়েন্স মানে হইল বিজ্ঞান। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের থিওরি হইল রড দিয়ে যদি ব্রিজ বানাতাম, কালভার্ট বানাতাম, সময়ের পরিক্রমায় একদিন রডে জং ধরে যেত। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত বাসে জং ধরিছে প্রমাণ নেই। বাসে জং ধরিছে এখনো প্রমাণ হয়নি। এইটাই সায়েন্স। এটা কি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিত আপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিত আপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। চান না চান না? মা বোনেরা একটু রাগ করে ফেলাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশও দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশও দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার
থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের খাদেম কারাগার থেকে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আমি চাই আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। এই চাওয়া কি শুধু আমার চাওয়া? এই চাওয়া ছিল বঙ্গবন্ধুর চাওয়া, এই চাওয়া ছিল স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া। এই চাওয়া উনি চেয়েছিলেন, উনি বলেছিলেন পাকিস্তানি হানাদারদের এই জুলুম আর সহ্য করতে চাই না, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার বাংলার মানুষের বুকে তাক করা হয়, এটা মেনে নিতে পারি না। বলেন ঠিক কিনা? জুলুম চান নাই উনি, দুঃশাসন চান নাই উনি, শাসন চান নাই উনি, মাজলুম চান নাই উনি, ক্ষুধার্ত মানুষ রাত কাটাবে এটা চাই নাই, উনি নির্বস্ত্র মানুষ শীতে কষ্ট পাবে এটা চাই নাই, চেয়েছিলেন একটি সোনার বাংলাদেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো স্বাধীনতার প্রকৃত যে স্বাধীনতা আমাদের দরকার ছিল সেটা এখনো পাই। আমাদের বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা এখনো আসে? এখনো ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, খুন হয়, রাজধানী হয়, চুরি হয়, ছিনতাই হয়, গণধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, এখনো বাংলাদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারে না। বলেন ঠিক কিনা? আমার বাড়ি থেকে কয়েকদিন আগে মোটরসাইকেল চুরি করে নিয়েছে 31শে ডিসেম্বর, এই ধরি 21শে ডিসেম্বর, কত 21শে ডিসেম্বর ওয়াজ করতে গেছি সাতক্ষীরায়, এসে দেখি মোটরসাইকেল শেষ। ওয়াজ করি যা কটা টাকা পায় দেরি করবো কি, চোরেই নিয়ে যাচ্ছে। আমি বললাম মেম্বার সাহেব চেয়ারম্যান বসা, আমি বললাম আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখন এই হাত কাটা যদি আপনার ধয়ে যেত, কোনো না কোনো কারণে যদি চুরি করতেন, ভুল করে মানে বলতেন আমার ভুল হয় আছে, ক্ষমা করে দাও, ইচ্ছা করে করে লিখো, চাইছি দেখেছে, যদি এইটা বলাও হয়তো ক্ষমা হয়তো নাকি? সংসদে যদি চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে যায়, এই বিধান কায়েম হয়ে গেলে চেয়ারম্যান সাহেব আপনি চুরি করলে হাত কেটে দিত, আর এই কাটা হাত নিয়ে যদি ঢাকায় যেয়ে বলতেন ওগো প্রধানমন্ত্রী আমি আপনার ভালোবাসি, তাই তো আমি প্রতি 5 বছর অন্তর অন্তর ঢাকা শহরে আসি, প্রতীক নিতে আসি, এই কথা বললে প্রধানমন্ত্রী বলতো কবজি কই? আপনি বলতেন ওটা মিস্টেক হয়ে আছে, ভুল হয়ে আছে, ক্ষমা করি দে। আমার প্রধানমন্ত্রী যদি বলে বসতো, অথবা প্রধানমন্ত্রীর যে লোক আছে যাচাই বাছাইয়ের জন্য যদি বলতো আমাদের দিতে তো অসুবিধা নাই, আই রে, কিন্তু আপনি যে বইটা ধরবেন তা পাবেন কি? পাবেন তা বইটা ধরবেন কি করে? কারণ হাতের কবজি নেই, বইটা ধরবেন কি করে? কি করে দেবো? কথা বোঝেননি? কথা কি বোঝা গেছে? এই কথা বলেছি উনি উঠে হাঁটা দেশ। আচ্ছা এটা কি উনার বলেছি আমি বলি আমার দিয়েই যদি বলি, আমি হুজুর এসে যদি বলতাম ও গো যুবকেরা কেউ চুরি কইরো না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের ওই যে কালীগঞ্জে আখের চিনির কল আছে, আপনাদের এইদিকেও আখ লাগায়, ওই চিনির কলে কাজ করতাম ছোটবেলায়, আর চিনির কলে কাজ করতে যাই আমার দায়িত্ব ছিল আখ ঢুকাইনো, আখ ঢুকাতে ঢুকাতে মেশিনের মধ্যে হাত ঢুকে গেছিল, ওই হাত ও রসের সাথে রস হয়ে চিনি হয়ে গেছে। এই যদি বলতাম আপনারা বাড়ি জাতি জাতি বলতেন যাই বলেন তাই বলেন, এই হুজুর কিন্তু যশোরের চোর, মালটা চোর ছিল, মালটা কি ছিল? চোর ছিল, এখন হুজুর হয়েছে কি? বলেন মেম্বার সাহেব, কথা সত্য না মিথ্যা?
এখন এই হাত কাটা যদি গোটা বাংলাদেশে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হুজুর বলেন, মসজিদের সভাপতি বলেন, মাদ্রাসার সভাপতি বলেন, গত জুম্মায় আমি মসজিদে আমাদের গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হলো, কারণ এখন ঠিক মতো গ্রামে নামাজ পড়ার সৌভাগ্য হয় না, রানিং এ থাকা লাগে। তো গত জুম্মায় নামাজ পড়ার সৌভাগ্য হলো, আমি দেখলাম হুজুর বলতেছে, আমি বাইরে বসেছি, একটু যাইতে দেরি হওয়ার কারণে বাইরে বারান্দায় সিট পাইছি, ইমামের দেখতে পেলাম না, খালি স্পিকারে শুনলাম। ইমাম বলতেছে, আপনারা দয়া করে এখন থেকে যারা দান করবেন ওই বটতলায় আমাদের দান বাক্সে আর দেবেন না। আমি কিছু কি দান করতে নিষিদ্ধ করছে কেন? তারপরে পরের লাইন হলো, কারণ গতকাল রাত্রি আমাকে সেই দান বাক্স ভেঙে টাকা সব চুরি করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? দান বাক্সের টাকা কোন হিন্দু চুরি করেছে, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক না, এই আগা কাটা মুসলমান এরাই চুরি করেছে। কারণ মসজিদের ওই দান বাক্সে হাত দেওয়ার সাহস অন্য ধর্মের লোক পাবে না। এই দান বাক্সের টাকা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। ওগো আমার ভাইয়েরা, এখন যদি মসজিদের সভাপতিও টাকা মারে, এরকম তথ্য আছে না নাই? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি টাকা মেরে দিয়েছে, এমন তথ্য আছে না নাই? যদি এই হাত কাটার বিধান কায়েম হয়ে যেত, তাইলে বলেন দেখি, মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, সৌদি আরবের মতো যদি টাকা পড়ে থাকতো রাস্তায়, ওই টাকায় কেউ তাকাতো না। বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার বাংলাদেশে কি মূলধন ঘাটতি হতো? রিজার্ভে কি সংকট দেখা দিত? এখন রিজার্ভ খালি হয়ে যদি যায়, দেশের মানুষের ক্ষতি। এইটা নিয়ে যদি কথা বলি, তাহলে রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাইলে এই রিজার্ভটাকে পূরণ করার জন্য কি করতে হবে? একটা কাজ করা লাগবে, শুধুমাত্র কোরআনের আইন সংসদে কায়েম করে দিতে হবে। চোর চুরি করলে কবজি কাটা, তাইলে আর কেউ ওই সুইস ব্যাংকে টাকা ঢুকাবে? শুধু ঢুকাবে তো না, এক্ষুনি যদি কায়েম হয়ে যায়, তাইলে গোটা বাংলাদেশ হয়ে যাবে এক হইতে বাংলাদেশ। কয় হইতে বাংলাদেশ? মানে দুটো হাত পাওয়া যাবে না, সব এক হইতে। কারণ কাকারে ইঙ্গিতে কেউ চুরি করে আর কেউ সহযোগিতা করে। সুপারিনটেন্ডেন্ট বলতেছে, আমাদের মাদ্রাসায় একটা পোস্ট খালি আছে, সভাপতির সাথে আলোচনা করছে যে নেন নেন যেভাবে পারেন। আমরা তো হুজুর মানুষ, আমরা তো আর কি। সভাপতি বলছে, তাহলে 10 নিলাম। 10? আমরা তো ঘুষ খাতে পারবো না, আপনি হাতিয়া হিসেবে আমার 1 লাখ দেবেন, 11 করে দেন। কত? তাহলে হুজুরির ওই সুপারিনটেন্ডেন্টেরও হাত থাকবে। যখন গোয়েন্দা দিয়ে, সিআইডি দিয়ে তদন্ত হবে যে 10 লাখ টাকা নিয়ে ছিলো রে, খাইলো কিডা কিডা খোঁজো, দেখা গেল সুপার সহজবার ওরাও 50,000 নিয়েছে ব্লাউজ বানানোর জন্য। ধরা খাবে না? খাবে না। তাইলে হাত কি থাকবে? কবির বিন সামাদের থাকবে শুধু? ওরে না, কবির বিন সামাদেরও এমন অনেক গুনাহ আছে, অপরাধ আছে, যে অপরাধের কথা যদি আপনারা জানতেন, এখানে বসে বসে আমার ওয়াজ শুনতেন না। কথা কয় না? এমন অপরাধের অপরাধী আমি আছি না নই? আমি জানি, আমার অন্তর জানে, আল্লাহ জানে। আপনারা আছেন, আপনারা জানেন, আপনাদের অন্তর জানে আর আল্লাহ জানে। আমরা এখানে যারা বসেছি অনেকেই আছি পর্দার অন্তরালে, আমার মা বোনেরাও আছে, অনেকে এমন অপরাধের অপরাধী। ওগো আমার ভাইরা, আমি প্রায় বলে থাকি, ওই অপরাধ যদি মা জানতো, রান্না করে খাওয়াতো না। যদি বাবা জানতো, বাড়িতে জায়গা দিত না। যদি বন্ধু বান্ধব জানতো, বন্ধুত্ব রাখতো না। যদি স্ত্রী জানতো, সংসার করতো না। আমার মা বোনদেরও এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো, তাইলে ওই স্ত্রীর সাথে আর সংসার হইতো না। ঠিক না বেঠি? আমার আব্বা বলতো যে মেয়েরা তালাক দিয়ার ওই বিয়ের সময় 3 কবুল বলার সময় কান্দে। এই কান্দার মধ্যে কারোর আছে মায়ার কান্না, মা বাপ ছেড়ে যেতে হবে, ভাই বোন ছেড়ে যেতে হবে, এই জন্য। আর কিছু আছে আমার যুবকেরা জানে যে কান্দে গুনগুন করিয়া, অমুখী ছেলে গাংনির বাসিন্দা, 1 লাখ 3 টাকা দেন মহরে, তোমার সাথে সকিনা বেগম বিয়েতে কবুল, তুমি এই বিয়ের ধার্য করা হয়েছে, তুমি কি কবুল আছো? আল্লাহ, আমি যখন 5 থেকে গেলাম, আমাদের কলিম মেম্বারের ছেলে
আমার হাতে 50টি টাকা দিল আল্লাহ, কল মেম্বারের ছেলের সেই 50 টাকার দাম দিতে পারলাম না। কবুল, এক কবুল, দ্বিতীয় কবুল। যখন বলে অমুকের ছেলে অমুকের সাথে তোমার এত টাকা দিন মহরে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি কি রাজি আছো? বলে হাই স্কুলে যখন পড়তাম 14ই ফেব্রুয়ারি আমার ফুল কিনে দিয়েছিল, মাথায় নিয়ে ঘুরে বেড়াইলাম। আল্লাহ, আমি ওই আবুলিরও মন রাখতে পারলাম না, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কবুল। তারপর 3 নম্বর, অমুকি ছেলের সাথে এত টাকা দেন মার। এবার মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে সেই ছিল গলায় দেবে দড়ি। ও চেয়ারম্যানের ছেলে, আমি তোমার মন রাখতে পারলাম না। কবুল আছে না নাই? এই ঘটনা ঘটে না ঘটে না? আমার যুবকেরা যদি জিজ্ঞেস করে, দেখো তোমার কি আসলে বিয়ের আগে কারোর সাথে ছিল? তো বলে কি বলছেন আপনি? আমার দিকে কেউ তাকাইলে চোখ দুটো তুলে গুড় দেখাই নিতাম। তো এই যুবক বলতেছে যে আসলে একটা জিনিস কি জানো, আল্লাহ তোমার সাথে আমার মিল করে দিয়েছে। আমি বুঝতে পারিছি, হুজুররা বলে যে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম নিষ্পাপ, আমি ওইরকম গুনাহগার, মানে আমি ওইরকম নিষ্পাপ আর কি, দুইজন আর কি একই সমান। এখন স্ত্রী বুঝতে পারে আমি তো 12টা পার করতে আইছি, এ না জানি কটা কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা 14 তারিখ কি হয়েছে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায়, ওরা কারা? কথা কয় না, আছে না নাই? আর মেম্বারের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে, যে কবে হুজুর চেয়ারম্যান সাহেব বিচার করে দেন। কি? তো আমার অমুকের ছেলে বিয়ের প্রলোভনে সব কেড়ে নিয়েছে। কি কেড়ে নিয়েছে? সব কেড়ে নিয়েছে। চেয়ারম্যান বলছে তোমার নেকলেস সেট কেড়ে নিয়েছে? বলছে না। তোমার শোনাচ্ছেন? তা না। তোমার টাকা পয়সা? না। নাকের দুল? না। কানের ফুল? না। তোমার ভ্যানাসি ব্যাগ? না। তাহলে কেড়িয়েছে কি? সব কেড়ে নিয়েছে। আপনি বুঝে থাকেন সব কেড়ে নিয়েছে। তুই দিলি কেন? হ্যাঁ, এই দিয়ে চেয়ারম্যানের কাছে যাইয়ে তা বিচার চাইয়ে বেড়াবা। আমার যুবক ছিল নিষ্পাপ, ওর গরম করিয়েছে কিনা? এই শোনা ছেলে কত সুন্দর চেয়ার এখানে নষ্ট করি ফেলে ওরা। করা যাবে? নিজেদের আল্লাহ বলেছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন সাজা তো সাজা, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। লিপস্টিক দিয়ে আবার আয়না ধরে বিয়েতে যাবে, মেম্বার টেম্বার সব রেডি, সবাই গুছাইনো শেষ, সবাই গাড়িতে উঠেছে, এখনো ম্যাডাম আসেনি। আসেনি কেন? গাড়ির কাছে এসে আবার বাড়ি গেছে। কে জন্য? লিপস্টিক নাকি ল্যাপটি গেছে। তাই আবার গেছে ড্রেসিং কি ড্রেসিং টেবিলের সামনে আবার সাইজ করে আসে। এরকম আমাদের স্ত্রীরা। আবার কেউ মাইন্ড করে রাগ করে চলে যায় না। আমার ভাইরা এরকম আছে না নাই? ও আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? মা বোনদের সম্মান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতটা ফিরিয়ে দিয়েছেন আমার রাসূল। মা বোনদের এত মর্যাদা দিলেন, জানিয়ে দিলেন তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর এই মা বোনেরা এখন বেকায়দা অবস্থা, সেজে গুজে বাজারগুলোতে আমাদের দখল আছে নাকি? বাজারগুলোতে আমাদের দখল নাই, নারীরা দখলে নিয়ে নিয়েছে, সব জায়গা দখলে নিয়েছে। আবার মিছিল করে শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, বিরাকের এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। এরকম মিছিল দিয়ে লোক আছে না নাই? স্বামীর কথা শোনে না, আবার ওই কসমেটিকের দোকানে যায়, যাওয়ার পরে যে ভাবি দেন, তারপরে বলে ভাবি একটা কথা বলতাম। কসমেটিকের দোকানদার, কি কথা ভাবি? মাইন্ড করবেন না তো? না। ভাই কোথায় থাকে জানো? মালয়েশিয়ায়। ও মালয়েশিয়ায় থাকে? তো ভাবি একটা কথা বলি, আমার খুব মন চাচ্ছে। বলেন। তো বলছিলাম কি, এই আপনার এত সুন্দর যে চেহারা, এই তুই ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে? আর বলবেন না। হ্যাঁ, লজ্জা পেয়েছ না? ও কি লজ্জা, মানে খুশিতে বাগবা। আর বলবেন না,
ফোনে যদি বল্টুর কল আসে, হ্যাঁ বল্টুর কল দেবে, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ফাইন লাগছে না? হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন, মেহেদি লাগিয়েছেন বুঝি? হ্যাঁ আপনার এই কুর্তা কাটিংটা খুব ফাইন লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কলে এসে স্বামীর, বল্টু ভাই একটু থামেন তো। হ্যাঁ এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না? সারাদিন ফোন দাও ওর কাছে কে জন্য? তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল? তোমার বাড়ি থাকাই ভালো ছিল। তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, তুমি এত কল দাও কেন? খালি কাজ না করি খালি কল দাও, আর কল দেবে না তো। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো আমি এইখান থেকে ঘোড়া ছাড় দিয়েছি, ফাইন না? হ্যাঁ পাকামো আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন, পুরুষের দোষ দেখেন না। আমি বললাম পুরুষদেরও বলি, কিন্তু ইউটিউবাররা সব হইলো পুরুষ। এরা কি পুরুষ? ওরা ওকে দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয়, আর এই নিয়ে আমার বাড়িও ঝামেলা হয়। এরা খালি আমার ঝামেলা বাঁধায়। আমি কইছি যে সরকার যদি চায় দিন বাংলার জমিনে যদি কোরআন কায়েম করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হয়ে গেছে, প্রতিটা পুরুষের দুটো করে বিয়ে করতে হবে, আমার অসুবিধা নেই, আমিও রাজি। হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। থাম্বল কি? কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। আমার বউ বলছে কনে কি করিস, সত্যি কথা কও। বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা, এই জন্যই বলি যে থ্যাম্বনাইল বানানোর সময় একটু হিসেব করে বানাবেন, যাতে আমাকে সংসারটা অন্তত ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন। এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন, এ কোন দিক দিয়ে বুঝাই রেখে দেবো? আর একে তো বুঝাইয়ে যারা চাল মানে মোটামুটি কিছু আছে, ওকে যতই বুঝান মেম্বার সাহেব, যতই বুঝানো বলবে না। এক হুজুর বলল যে ভাই আমি অনেক বুদ্ধি করি, আমার বোর খালি দোষ হলো কি, ও অন্যের আমার বন্ধুরা তার বউদের জন্য যা কেনে সব পছন্দ হয়, আমি ওর জন্য যা কিনি একটাও পছন্দ হয় না। ওর কথা হলো দেখো কবির বিন সামাদের বউর জন্য শাড়ি কিনেছে কত সুন্দর কালার, 3 পিস কিনেছে দেখো কি সুন্দর, আর তোমার চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে। যাও যে দোকানদার যা পচা চলে না দোকানে বিক্রি হয় না ওইটা নিয়ে চলে এসো। তোমার মতো এইরাম স্বামী আমার কপালে জুটেছে, আমার কপালে জুটেছে। তা আমি চিন্তা করলাম যে আমার এই স্ত্রীর খুশি রাখার জন্য দেখি একটা কৌশল করলাম। কি করলো? একটা ভালো মানের শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী তাড়াতাড়ি দুটো খাবার দাও, খাবো। তো খাইতে বসেছে, স্ত্রী আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। পরে হঠাৎ করে বলছে শাড়ি কার? তা বলছে ওই যে কবির বিন সামাদ আমার বন্ধু, ওর বউর জন্য কিনেছে। দেখো দেখো কত সুন্দর কালার, এত সুন্দর কালার একটা শাড়ি, আর তুমি কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায়? হ্যাঁ কত সুন্দর রং, আর তুমি তোমার জীবনে তোমার চোখে কোনোদিন এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন পড়লো না। তা আমি খাওয়া দাওয়া শেষ করে বললাম শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নি, কিনেছ তো তোমার বন্ধু কবির বিন সামাদ, এই জন্যই ওই শাড়িটা এত সুন্দর কালার। বলছে এক কাজ করো তুমি এটা নিয়ে নাও, আমার বন্ধু মানুষ, আমি ওর বুঝে সুঝেই দুবানে, না হলে আমি যা হয় দরকারে যা করা লাগে করবানে, নাই ওর জন্য ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তো তুমি এটা নাও। তো আমার স্ত্রী নিয়েছে, রাত্রি শোয়ার সময় আমি স্ত্রী বললাম বেগম তুমি কি সত্যিই শাড়িটা পেয়ে খুশি হয়েছো? বলছে তো তুমি চয়েস করনি, তুমি চয়েস করলে তো পরা যেত না, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনেছ বলে এত সুন্দর, এটা আমার সত্যিই পছন্দ হয়েছে। তা বলছে আমি মরে যাই কি সকালবেলা যাই কি উঠবো কিনা জানি না, হায়াত মৌতির কথা বলা যায় না, একটা সত্যি কথা বললেই মরি, সেটা হইলো এই শাড়িটা আমি পছন্দ করি তোমার জন্য কিনেছি। তা বলছে তাহলে রং থাকবে না, বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না।